হাসিনা পলায়নের আগেই গোপনে দেশ ছেড়ে ভারতে চলে যায় ওবায়দুল কাদের। গণমাধ্যমের কল্যাণে এমন খবরই শুনেছিল দেশবাসী। অথচ হঠাৎই এলো ভিন্ন খবর। হাসিনার আগে দূরে থাক, হাসিনা পালানোর ৩ মাস পরও দেশ ছাড়তে পারেনি কাদের। আওয়ামী সরকার পতনে ৩ মাস ৩ দিন পর অবশেষে গত ৮ নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই দোসর। এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ। চারিদিকে প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের? প্রায় ১০০ দিন সময় পেলেও ড ইউনূস সরকার কেন তাকে আটক করতে পারেনি? এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ঘাড়ে। অনেকে প্রশ্ন তুলেছেন, আইনমন্ত্রীর চেয়ারে বসে কি করেছে নজরুল, নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল? আরও বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে, সেটা নিয়ে ৫ আগস্টের পর থেকেই আলোচনা ছিল। অবশেষে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও ৩ মাস সে দেশেই আত্মগোপনে ছিল। গত ৮ নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী ৩ মাস ওবায়দুল কাদের দেশেই ছিল, এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আত্মীতেই ছিল। অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায়। বর্তমানে কাদের সেখানেই আছে। এখন কথা হলো, কাদেরের মতো কালপ্রিট কিভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিল? কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে? এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত জুলাই আগস্টে যত ছাত্র জনতার প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের। কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল। ছাত্র জনতাকে সে বিএনপি জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল। যখন তার সন্ত্রাসীরা ফেল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল। এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপী হতে পারে, অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ড ইউনূসের সরকার। এখানে ড ইউনূসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের। কারণ একজন ড ইউনূসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না। তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না। এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল। তারপর আবার কাদেরের ঘটনা সামনে আসায় গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে। অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের, যদিও তথ্য প্রমাণ ছাড়া এমন বয়ান দেওয়া ঠিক না। তবে এই বয়ান একেবারেই অযৌক্তিক না। নজরুলের সাম্প্রতিক কার্যক্রমে তাকে সন্দেহ করাও অস্বাভাবিক না। আবার নজরুল নয়, কাদের সেনাবাহিনীর আশ্রয়েও থাকতে পারেন। তবে এ নিয়ে সরকার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না। সরকারের একটা পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত। আরেকটা পক্ষ বলছে, কাদের দেশে ছিলেন সেই প্রমাণ নেই। এই যখন পরিস্থিতি, ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি। ওবায়দুল কাদের গত ৩ মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ ছেড়েছেন, এ বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা দেয়া হোক। এ বিষয়ে আসিফ নজরুলের কোনো বয়ান এখনও আসেনি। তবে নজরুলের দলের লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাদের ৩ মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। মানে দেখুন, তার কথার টিউনই অন্যরকম। একটা পক্ষ যেখানে নমনীয়ভাবে বলছে কাদের দেশে থাকলেও সরকার জানত না, সেখানে শফিকুল সরাসরি প্রমাণ নেই বিষয়টি উড়িয়ে দিতে চাচ্ছে। এই ভদ্রলোককেও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারতীয় এজেন্ডার বলে জানিয়েছেন। মানে নজরুলের দলের লোক। কাদেরের বিষয়ে সে কিছু না জেনেই বলে দেয়, বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় জানতেও পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সেই প্রমাণ সরকারের হাতে নেই। বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেফতার করা হতো। এর আগে গত ১৯ অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন,
যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন, আমি আপনাদের একটি পুরস্কার দেব। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন। তবে আক্ষেপ আমাদের, কোনো সাংবাদিকও কাদেরের খোঁজ দিতে পারেনি। অথচ প্রায় 3 মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতে ছিল ওবায়দুল কাদের। সে নিরাপদে ও বেশ আরাম আয়েশে ছিল। সবুজ সংকেত পেয়ে পরে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। তবে এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর, এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না। কারণ হাসিনা নাকি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিল। হাসিনা কেন রাগ করেছে সে কথা আগেই জানিয়ে দিয়েছি। আগে বলেছি, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি দায়ী। সেটা কেবল আমরাই মনে করছি না, এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে দায়ী করছে। কাদের আন্দোলন দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাহিরে ঠেলে দেয়। রাজপথে ছাত্রদের আন্দোলন যখন প্রকট হচ্ছিল, তখন কোণঠাসা হয়ে পড়ছিল কাদের। দলীয় লোকজনও তার তীব্র সমালোচনা করতে থাকে। ছাত্রলীগের সাবেক নেতাদের ডেকেছিল আন্দোলন নিয়ে আলোচনা করতে। সেখানেও তার আচরণে ক্ষুব্ধ হয়ে নেতারা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দেয়। আগস্টের শুরু থেকেই ওবায়দুল কাদের দৃশ্যপটের বাহিরে চলে যায়। সূত্রমতে শেখ হাসিনা তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তার পরিবর্তে জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দেয়। তবে শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগের। পালাতে হয় দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মীকে। টানা প্রায় 15.5 বছর দেশ শাসন করা দলটি এখনও অনেকটা ছন্নছাড়া অবস্থায় দিনাতিপাত করছে। প্রায় 2000 মানুষের মৃত্যু এবং প্রায় 30,000 মানুষকে পঙ্গু করার দায় পুরোটাই বর্তাচ্ছে দলটির ওপর। এ অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে, গত 8 নভেম্বর ভারতে পালানোর আগে ওবায়দুল কাদের সিলেটে আশ্রয়ে ছিল। সেখান থেকে সড়কপথে বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায়। সেখান থেকে যায় কলকাতায়। সেখানে আওয়ামী লীগের যেসব নেতা অবস্থান করছে তাদের কারো কারো সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে তারা সবাই ভারত সরকারের আনুকূল্য পাচ্ছে। ফলে অনেকের পাসপোর্ট না থাকলেও তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না। পরিশেষে একটা তথ্য দিই, অনেকে হয়তো কাদের গ্রেফতার না হবার দায় নজরুলের ওপর চাপাবেন। তবে একজন সাবেক মেজর জেনারেল টকশোতে বলেছিলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে কয়েকজন আওয়ামী লীগ টপ লেভেলের নেতা আশ্রিত আছেন। সেনাবাহিনীর অফিসাররা যে খাবার খায় তাদেরও খেতে দিচ্ছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল, ওবায়দুল কাদের দেশে আছে। নাম প্রকাশ না করে আইনশৃঙ্খলা বাহিনীর একজন লোক বলেছিল, ওবায়দুল কাদের দেশে আছে, কিন্তু কেউ তাকে ধরার চেষ্টা করেনি। এই তথ্য যারা জানে তাদের অনেকে বলছেন, বাংলাদেশের প্রত্যেকটি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, পুলিশের ট্রেনিং সেন্টার এবং আইনের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে রেড দেওয়া হোক এবং সরকারের দেওয়া প্রত্যেকটি বাসভবন চেক দিলে আরও অনেক আসামি খুঁজে পাওয়া যাবে। সে যাই হোক, দর্শক, আপনি ব্যক্তিগতভাবে কি ভাবছেন? কাদের কার বাসায় আশ্রয় ছিল বলে মনে করেন? আসিফ নজরুলের নাকি সেনাবাহিনীর? কমেন্টে জানাতে পারেন ভাবনা। আপাতত এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।